কিছুদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছেন যে যারা ধার্মিক আছে, বিশেষ করে হিন্দু ধর্মের যারা আছে, তো এরা প্রত্যেকেই হচ্ছে অশিক্ষিত। কেন কি সনাতন ধর্ম বিজ্ঞানভিত্তিকভাবে 4,500 বছর ধরে পৃথিবীতে আছে। তার আগে সনাতন ধর্ম এক্সিস্ট করতো না ইউনিভার্সে। কেন কি যারা আর্কিওলজিস্ট আছে তাদের কাছে প্রমাণ বলতে গেলে একটাই আছে, যেটা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মর প্রাচীনত্বকে বোঝায়, যার নির্ধারিত বয়স হচ্ছে 4,500 বছর। মানে আমি ইন্দু সিভিলাইজেশন অর্থাৎ মহেঞ্জোদারোর কথা বলছি, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত আছে। এটা সাধারণ মানুষ বুঝতে একটু সমস্যা হবে, কিন্তু যারা একটু শিক্ষিত আছে না, তারা ঠিক বুঝতে পারবে। এর আগে ভারতে যারা বসবাস করত তাদেরকে বলা হতো যে বৈদিক ধর্মের অনুসারী, যারা সূর্যের পুজো করত, নদীর পূজা করত, প্রকৃতির পুজো করত। যদিও এটা হিন্দু সংস্কৃতির কনসেপ্ট, কিন্তু এটাকে কেউ মান্যতা দিতে চায় না বা প্রাধান্যতম দিতে চায় না। আমাদের মূল পয়েন্টটা হচ্ছে, বর্তমানে শহর অঞ্চলে যে সমস্ত ইংলিশ মিডিয়াম বা কনভেন্ট স্টাইলের স্কুলগুলো আছে, সে সমস্ত স্কুলে যে সমস্ত বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে, তাদের ফার্স্ট কনসেপ্টে এটা দেওয়া হয় যে কোনো ধর্মই সৃষ্টির প্রারম্ভ থেকে পৃথিবীতে নেই। সে ইসলামই বলুন, খ্রিস্টানই বলুন, বৌদ্ধই বলুন আর হিন্দুই বলুন, এগুলো কিছুদিন আগে থেকে পৃথিবীতে আছে। দেখুন, আমি এখানে কোনো ধর্মীয় বই, পুরাণ বলুন, কোরআন বলুন, বাইবেল বলুন, ত্রিপিটক বলুন, এগুলোর আধারে কিন্তু কথা বলছি না। আমি কথা বলছি বর্তমান শিক্ষার আধারে। মডার্ন এডুকেশন কোনোভাবে এটা বিশ্বাস করে না যে কোনো ধর্ম সৃষ্টির প্রারম্ভ থেকে পৃথিবীতে আছে, আর তাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে বলে তারা দাবি করছে, সে যে কোনো ধর্মই হোক না কেন। যাই হোক, এর মাঝখানে একটা খটকা ক্লিয়ার করছি আমি আপনাদের। প্রশ্ন হতে পারে আমি গীতাটা নিয়ে কেন বসে আছি। হ্যাঁ, আমি যদি আপনাকে প্রশ্ন করি না গীতাটা কত বছর আগের, আপনি বলবেন যে 5,000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে। কিন্তু সেম কোয়েশ্চেন যদি আমি বর্তমান উচ্চশিক্ষায় শিক্ষিত কোনো উচ্চশিক্ষিত মানুষকে বলবো গীতার আয়ুষ্কাল কত, তারা বলবে এটা লোক তৈরিকৃত, কারণ কৃষ্ণের চরিত্র বা রামের চরিত্র তাদের কাছে কল্পনা বলেই প্রমাণিত। এগুলো এক্সিস্ট করতো না পৃথিবীতে, সেই কারণে আমি গীতাটাকে রেখেছি। যাই হোক, আমি গীতাটা রেখে দিচ্ছি। আমি এই খটকাটা দূর করার জন্য এই ভিডিওটাকে তৈরি করছি। বিজ্ঞানের রেফারেন্সের মাধ্যমে আমরা আপনাদের এই খটকা দূর করব। বিশেষ করে আমার এই মেসেজটা হচ্ছে সমস্ত স্কুল এবং কলেজের প্রিন্সিপাল, লেকচারার বা টিচারদের জন্য। কারণ যদি শিক্ষক তার শিক্ষায় পরিবর্তন না আনবে, তাহলে জেনারেশনের মাঝে ধর্মীয় জ্ঞানকে আমরা কখনোই প্রবেশ করাতে পারবো না, যতই পারিবারিকভাবে তাকে সংস্কৃতি শিক্ষা দেন না কেন। সমাজ তথা শিক্ষা প্রাঙ্গণ তার মস্তিষ্ককে সম্পূর্ণভাবে গুলিয়ে ফেলছে এভাবে। তো আমাদের মূল পয়েন্ট হচ্ছে, আমরা ধরে নিলাম যে সনাতন ধর্ম আজ থেকে 4,500 বছর আগে পৃথিবীতে ছিল। তার আগে সনাতন ধর্ম এক্সিস্ট করতো না। কিসের ভিত্তিতে? ইন্দু সিভিলাইজেশন, যা সনাতন ধর্মের আদি অস্তিত্বকে প্রমাণ করছে এবং নির্ধারিত সময়কে প্রমাণ করছে। তাহলে যারা ইন্দু সিভিলাইজেশন, দ্যাটস মিন মহেঞ্জোদারো নিয়ে যারা রিসার্চ করেছেন, তারা এটাও জানেন মহেঞ্জোদারোর খোঁজ করা হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। আর যিনি এর খোঁজ পেয়েছিলেন উনি হচ্ছেন একজন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক, যার নাম হচ্ছে আর.ডি. ব্যানার্জি। আর.ডি. ব্যানার্জি 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারোর খোঁজ পেয়েছিলেন। তারপরে যিনি মহেঞ্জোদারোকে আরও গভীরভাবে রিসার্চ করেন, ওনার নাম হচ্ছে স্যার জন মার্শালার, যিনি তার ঠিক 2 বছর পরে মানে 1924 সালে মহেঞ্জোদারোকে খনন করে মহেঞ্জোদারোর সভ্যতাকে লোক সমাজের কাছে প্রমাণিত করেন। এবং সেখানে অনেক কিছুই মেলে যা প্রমাণ করে যে এটা সনাতন ধর্মেরই ঐতিহ্য বা হিন্দু ধর্মেরই মূল ভিত্তি ছিল। শুধু তাই নয়, স্যার জন মার্শালারের রিসার্চের মাধ্যমে সেই মহেঞ্জোদারোর খননের পর মানব শরীরের কিছু স্ক্যালিটন মেলে, এবং সেই স্ক্যালিটনগুলোকে যখন ফরেন্সিক টিমের কাছে হস্তান্তরিত করা হয় এবং হস্তান্তরিত করার পর সেটাকে যখন রিসার্চ করা হয়, তো সেখান থেকে এক অদ্ভুত সত্য প্রকাশ পায়। সেই স্ক্যালিটনগুলো প্রায় 10 থেকে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে ঝলসে ছিল, যেটা সূর্য কেন্দ্রের তাপমাত্রার সমান। সূর্য কেন্দ্র মানে সূর্যের মধ্যভাগ। কিন্তু এইখানে এই সত্যকে কেউ আর বইয়ের পাতায় তুলে ধরেনি। কিন্তু এই সত্যকে যিনি প্রমাণিত করেছেন, সেরকম 2জন রাইটারের কথা আমরা বলছি, এবং আমি বইয়ের নামও বলে দিচ্ছি কোন বই পড়লে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর ভিত্তি আপনি খুঁজে পেতে পারেন। প্রথমে আমরা লেখকের নাম বলছি। লেখকের নাম হচ্ছে ডেভিড ডব্লিউ ডেভেনপোর্ট এবং অ্যাথর ভিনস্যান্টি। তাদের বই হচ্ছে অ্যাটমিক ডিস্ট্রাকশন ইন 1979। সেই বইয়ে তারা স্পষ্টভাবে উল্লেখ করছেন যে স্কেলিটনগুলোকে মহেঞ্জোদারো থেকে উদ্ধার করা হয়েছিল স্যার জন মার্শালার কর্তৃক, সেই স্কেলিটনগুলোকে যখন রিসার্চ করা হয়, সেখানে এক অদ্ভুত সত্য
প্রকটিত হয়, যে স্ক্যালিটনগুলো 10 থেকে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে ঝলসে ছিল বা পুড়ে ছিল। কিন্তু আপনি যদি বই পড়বেন না, তাহলে বলবে যে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে মহেঞ্জোদারো ধ্বংস হয়েছে, কিন্তু এই দুজন রাইটার এটাকে স্বীকৃতি দিচ্ছেন না। এবার 10 থেকে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আমি বারবার উল্লেখ করছি, এটা বলার কারণ হচ্ছে এতটা তাপ ক্রিয়েট করতে পারে একমাত্র নিউক্লিয়ার বোমা, যেটাকে আমরা পারমাণবিক বোমা বলেই জানি। কিন্তু আপনি কি জানেন পারমাণবিক বোমা কবে পৃথিবীতে আবিষ্কার হয়? জানেন না, তাই তো? অ্যাকচুয়ালি পারমাণবিক বোমা পৃথিবীতে প্রথম আবিষ্কার হয় 16 জুলাই 1945, আর মহেঞ্জোদারোর খোঁজ করা হয়েছিল 1922। মহেঞ্জোদারো ধ্বংস হয়েছিল 4500 বছর আগে। ভালো করে বুঝবেন কথাগুলো। এবং পারমাণবিক বোমা প্রথম ব্যবহার করা হয় 6 ও 9 আগস্ট 1945 সালে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়। হিরোশিমায় ও নাগাসাকিতে ফার্স্ট টাইম অ্যাটাক করা হয় পারমাণবিক বোমা। 1905 সালে নিউক্লিয়ার শক্তির তাত্ত্বিক ভিত্তি দেয় আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ E=mc²। এটা তো আমরা অনেকেই জানি। দেন 1938 সালে জার্মান বিজ্ঞানী অটো হান এবং ফ্রিটোজ স্ট্রাসম্যান প্রথমবারের মতো নিউক্লিয়ার ফিশন অর্থাৎ পরমাণু বিভাজন আবিষ্কার করেন। তাহলে এই তথ্য থেকে আমরা জানতে পারি যে 1938 সালে পরিপূর্ণভাবে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বোমা আবিষ্কার হয়, এবং পারমাণবিক বোমার তাপমাত্রা হচ্ছে 10 থেকে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, প্রায় 1 কোটি থেকে 1.5 কোটির কাছাকাছি, যা সূর্যের মধ্যভাগের তাপমাত্রার সমান। এটাই প্রমাণ করছে বর্তমান সায়েন্স। সুতরাং যদি আমরা ধরেও নেই মহেঞ্জোদারো 4500 বছর আগে ছিল, বা হিন্দু ধর্ম 4500 বছর আগের, তাহলে মহেঞ্জোদারো বিস্ফোরণে ধ্বংস হয়েছে এই সত্যকে কেন বলা হয় না? কেন বলা হয় প্রকৃতির দুর্যোগে এটাকে পোড়ানো হয়েছে? আরে বাবা, মূল পয়েন্ট তো এখানেই। আর কতদিন শিক্ষার আড়ালে গাধা হয়ে থাকবেন? আপনি কেন বোঝার চেষ্টা করছেন না যে আপনার সংস্কৃতিকে ধামাচাপা দেওয়ার জন্য বিগত 800 বছর যাবৎ এই ষড়যন্ত্র করে আসছে ভিনদেশি বা বিধর্মীরা? আমি বলবো এটাই, সুলতানাত, লুদি, মুঘল এরা তো আসেনি। আসলে ইসলাম এসেছিল ভারতকে ইসলাম কান্ট্রি রূপান্তরিত করার জন্য, তারা করেছে। ব্রিটিশ তো আসেনি, 200 বছর শাসন করেছে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করার জন্য হিন্দু সভ্যতার মানুষকে। আর যে মডার্ন শিক্ষার জন্য নিজের সংস্কৃতিকে সর্বদাই ভুল বা মাইথোলজির পার্ট হিসাবে আপনার কাছে মনে হয়, সেই মডার্ন শিক্ষার যিনি জনক আছেন না, ওয়াবিংটন ম্যাকলে মিনিট, তার মূল উদ্দেশ্য এটাই ছিল, আমি এমন এক জনগোষ্ঠী তৈরি করব ভারতবর্ষে যারা দেহ হবে ভারতের, মস্তিষ্ক হবে ব্রিটেন। মানে তারা দেশে থাকবে কিন্তু দেশের সংস্কৃতি কখনোই প্রাধান্য দেবে না, মানবেও না। এই কথাটা আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি বোঝাতে পারিনি। কিন্তু যারা বোঝার চেষ্টাই করে না তাদেরকে আমরা কিভাবে বোঝাবো? বর্তমান সময়ে অনেক বাবা মার এটাই কনসেপ্ট যে আমরা যেটুকু আস্তিক আছি আমাদের সন্তান সেইটুকু আস্তিক নয়। স্কুল কলেজে গিয়ে তাদের মস্তিষ্ক পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কেন তাকে এই পাঠ পড়ানো হচ্ছে। মিথকে কে বিশ্বাস করবে? রামায়ণ, মহাভারত এগুলো ইতিহাস নয় তাদের কাছে, এগুলো হচ্ছে কাব্য। মানে ঐতিহাসিকভাবে এদের কোনো ইতিহাস নেই। তো আমরা যারা ভারতীয় আছি আমাদের সিচুয়েশনটা অনেকটা এরকম। আসল কথা কি জানেন, যদি লোক সমাজের কাছে প্রচারিত হয়ে যায় যে ভারত থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, তাহলে ভিনদেশি যারা আছে, যারা ভারতকে শাসন করেছিল, তারা ক্রেডিট কি করে পাবে? আপনাকে বইয়ের পাতায় পড়ানো হয়েছে 1902 খ্রিস্টাব্দে ফার্স্ট টাইম বিমানকে উড়িয়েছিলেন রাইট ব্রাদার্স। কিন্তু আপনি কি জানেন 1894 খ্রিস্টাব্দে, মানে রাইট ব্রাদার্সের 8 বছর আগে, শিবকর বাপুজি তালপদে নামে একজন ব্যক্তি মহারাষ্ট্রে প্রথমবার বিমানকে উড়িয়েছিলেন, এবং তিনি যখন বিমানকে উড়িয়েছিলেন না, তার বিমান উড়েছিল 1500 ফুট উঁচুতে। কিন্তু রাইট ব্রাদার্স যখন বিমানকে উড়িয়েছিলেন তার 8 বছর পর সেই বিমান উড়েছিল 600 ফুট পর্যন্ত, তারপর সেটা আবার পড়ে যায়। তো যিনি প্রথম বিমানকে উড়িয়েছিলেন ভারতবর্ষে, তিনি কৃতিত্ব পাননি, পেয়েছে কে? ইউরোপিয়ান রাইট ব্রাদার্স। এখানে মূল ট্রিক্স কি ছিল জানেন ব্রিটিশদের? শিবকর বাপুজি তালপদে যখন বিমানকে আবিষ্কার করেন ফার্স্ট টাইম 1894 খ্রিস্টাব্দে, তখন অর্থনৈতিকভাবে তিনি রিসার্চকে চালিয়ে নিতে পারছিলেন না। ইউরোপিয়ান এক সোসাইটি ছিল যার নাম হচ্ছে রেইল ব্রাদার্স, সে অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট দেওয়ার প্রতিজ্ঞা দিয়েছিলেন শিবকর বাপুজি তালপদের কাছে। বিনিময়ে তার নথিপত্র, সমস্ত ডকুমেন্টস এবং রিসার্চের বই তারা চেয়েছিলেন। শিবকর বাবুজি খুব সরল মনেই সেটা দিয়েছিলেন। তার ঠিক 3 মাস পরেই শিবকর বাবুজি ভ্যানিশ, মানে উধাও হয়ে গেছেন, তার কোনো অস্তিত্বই কেউ খুঁজে পাননি। পরবর্তীতে ঐতিহাসিকভাবে বলা হয় সে মারা গিয়েছে বা উন্মাদ হয়েছে, তার কোনো প্রমাণ, তার কোনো রিপোর্ট কারোর কাছেই নেই। ঠিক তার 8 বছর পরেই রাইট ব্রাদার্স বিমানকে উড়ায়। অর্থাৎ যে ইউরোপের সেই সময় ঠিকঠাক শিক্ষা কেন্দ্রও ছিল না, সেই সময় তারা বিমানকে উড়িয়ে ফেললো। তো যিনি মূল ক্রেডিট পাওয়ার কথা ছিল তিনি ঠিক পায়নি। গড পার্টিকেলের কথা তো সবাই শুনেছেন, অস্ট্রেলিয়ার সান ল্যাবরেটরি
যেখান থেকে আবিষ্কার হয়েছে গড পার্টিকেল মানে হিগস বোসন। কিন্তু আপনি কি জানেন হিগস বোসনকে যিনি প্রথম রিসার্চ করে আবিষ্কার করেছিলেন তার নাম কি ছিল? তিনি একজন ভারতীয় ছিলেন, কিন্তু কৃতিত্ব বা ক্রেডিট ব্রিটিশরা তাকে দেয়নি। যে ভারতীয় ব্যক্তি গড পার্টিকেলের আবিষ্কার করেছিলেন ওনার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। এরকম অনেক ব্যক্তিত্ব ছিল যাদের মূল ক্রেডিট তাদেরকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছিল বাইরের মানুষকে। তো ব্রিটিশদের মূল কনসেপ্ট এটাই ছিল, জ্ঞানের দিক দিয়ে আমাদের পরিপূর্ণভাবে ড্যামেজ করা। তারা সেটা করেছে, করে আপনাদের কৃতদাস বানিয়েছে তাদের কেবলমাত্র। আর সেই কৃতদাসের শিক্ষার জায়গা থেকে আমরা প্রশ্ন তুলছি আমাদের সংস্কৃতির উপরে। ভালো করে ভাবুন, উত্তর অটোমেটিক চলে আসবে। যদি 4500 বছর আগে মহেঞ্জোদারো ইন্দুস সিভিলাইজেশন নিউক্লিয়ার বোমার দ্বারা বিস্ফোরণ হয়, তাহলে সনাতন সংস্কৃতির জ্ঞান কত বছর আগে থেকে বিদ্যমান ছিল? আর আর্কিওলজিস্ট যারা আছে তারা সঠিক প্রমাণ কেন দেয়নি? এতদিন পর্যন্ত আমাদের পড়িয়ে এসেছে রাম সেতু ম্যান মেড স্ট্রাকচার নয়, এটা প্রকৃতির রিয়াকশনে তৈরি হয়েছে। কিন্তু এখন এটা প্রমাণিত রাম সেতু ম্যান মেড স্ট্রাকচার। বারাণসী শহর, বেনারসবাসী যারা আছেন তারা বিশ্বাস করেন 80,000 বছর পুরনো শহর, কিন্তু আমরা বিশ্বাস করি না, কারণ সায়েন্সের দৃষ্টিতে আমরা দেখিনি। আপনাকে ভিনদেশিরা পড়িয়েছে যে 1200 খ্রিস্টাব্দের আগে পুনরায় নতুনভাবে প্রতিষ্ঠিত হয় বারাণসী শহর। কিন্তু আপনি কি জানেন ভারতবর্ষে যে সমস্ত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে তা যতবারই রিসার্চ করতে গিয়েছে এক অদ্ভুত সত্য প্রকাশিত হয়েছে। সেই সত্য তো আপনাদের পড়ানোই হয়নি আজ পর্যন্ত। আপনি যে কোনো জায়গায় খোঁজ নিয়ে দেখুন, আপনি যে কোনো রিসার্চার, যে কোনো ল্যাব, যে কোনো জায়গায় খোঁজ নিয়ে দেখুন যে আত্মলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ আছে মহাদেবের, সেগুলো কত বছর পুরনো। যখন প্রমাণ করতে যায় তারা না, তখন সঠিক তথ্য কেউ দিতে পারে না, কারণ সৃষ্টির প্রারম্ভ থেকেই তা ছিল, তা আছে, তা থাকবে। এটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি, এটাই হচ্ছে ভারতীয় সভ্যতা, আর এটাই হচ্ছে সনাতন ধর্ম, যা সৃষ্টির প্রারম্ভ থেকে এখনো পর্যন্ত আছে। আর বাকি যে সমস্ত ধর্ম বলছেন না, ওইগুলো ধর্ম নয়, ওগুলো হচ্ছে মত। ধর্ম একটাই, সেটা সনাতন, যা ছিল, আছে, থাকবে, চিরন্তর, শাশ্বত, পুরাতন। মানুষ নষ্ট করতে এসেছে, কেউ পারেনি আর পারবেও না ভবিষ্যতে। তবে প্রত্যেকটা পিতামাতার উচিত নিজের সন্তানকে পারিপার্শ্বিক শিক্ষার সঙ্গে ধর্মের শিক্ষার চর্চা করানো। ভগবদ গীতা কখনোই ভায়োলেন্সের শিক্ষা দেয় না, যেটা অন্য ধর্মগ্রন্থ দিতে পারে। গীতা হিউম্যানিটির কথা বলে, মানবতার কথা বলে। অতএব গীতার মতো পবিত্র ধর্মগ্রন্থ, গীতার মতো শ্রেষ্ঠ জ্ঞান সম্ভার পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নেই। যদি পরিপূর্ণভাবে আপনি ভগবত গীতাকে পড়তে পারেন, তাহলে কোনো কিছুই আপনার কাছে দুবিধা মনে হবে না, সমস্ত কিছুই ক্লিয়ার থাকবে। নেক্সট ভিডিওতে আমরা আরো গভীর আলোচনা করব, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন। এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।